বাবা তোমার একটা কথা আছে। কি কথা বাবা? আমার গরু গোস খাইতে মন চাইছে। বাবা রে, তুই তো গোস্ত খাইতে চাইতেছ, দেখতেছ তো আমার যে কত ছোট ব্যবসা। আমার কাছে একজন সুদের টাকা পায়, মানে সেই সুদের টাকাটা দিতে গিয়া যদি হারে বুঝাইয়া যদি কয়টা টাকা কম দিতে পারি, তো এই টাকাটাই দিয়া তোমার লাগে গরুর গোস আনবো। আচ্ছা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ও দিন ধরে জায়গা পত্র দেয় না, এলাকার সকাল থেকে জায়গা পত্র দেওয়ানে লেগে টাকা পয়সা পাইতাছি না, কেমনে কি করি? টাকা পয়সা দিতেছে না কেউ। দেই আজকে যদি ভাই কিছু তাহলে মসজিদে কিছু গান করা করমু। বাবারে এনো খারাপ দেখি আমি যদি সুদের টাকাটা দিয়া যদি আমি কিছু টাকা বাঁচাই পারি, তা তোমার গরুর গোস্ত খাওয়াবো। তা তুমি দোয়ানটার মধ্যে খারাও, আমি আই। আচ্ছা তুমি এনো খারাও, আমি আই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাদির মিয়া? ভাই ওই আপনার এই মাসের সুদের টাকাটা দিলাম বুঝলে, তো কয়টা টাকা কম নিলে ভালো হইতো। আমার পোলাটা গরুর গোস্ত খাইতে চাইছিল, মানে আপনি যদি কয়টা টাকা কম নিতেন তাহলে আমার পোলাটার একটু গরুর গোস্ত ঠিক আছে, সবই বুঝলাম। আসছে, পোলাটা গরুর গোস্ত ঠিক আছে, মানলাম তোমারটা সবাই বুঝলাম। 6 মাস ধরে টেয়া দাও না, আবার বেদাসা দিবা টেয়া কম। টেয়া কম দিলে কিন্তু আমি দিতাম না। আমার তো আসলে ভাই ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি তো জানি খুবই খারাপ ভাই। আপনাদের তো আল্লাহ অনেক দিচ্ছে। আমগো খারাপ, ঠিক আছে বুঝলাম তোমার খারাপ ব্যবসা বাণিজ্য, কিন্তু আমগো সৌদারি আর মধ্যে কোনো খারাপ আমার ভাগ হইলে আমি তোমার তো সমস্যা নাই। আমার টেয়া দিতে হইব ভাই। আমার পোলাটা গোস্ত খাইতে চাইছে ভাই। টেয়া আপনারা তো অনেক আমার পয়সা টেয়া মালিক তুমি ভাই। কম দিলে পারতা না, আমার টেয়া পুরোই দাম লাগবো। তো ভাই এই টাকাটা আপনার হাতে ধরে রাখতে ভাই, আমার সিগনেচার টাকাটা একটু কম। আরে টেয়া কম নিয়ে কেন কোনো কথাই উঠে না, টেয়া কম দিলা। আব্বা কি শুনছেন না? বাবারে, মানে সুদের টাকা যাতে নিছিলাম জামানেতে, মানে হ্যাঁ তো সুদের টাকা কম নিলই না, বরং বাবা হেদায় দিবে। যাক বাবা, আল্লাহের হেদায়েত দেব। ওদের টাকা আছে, আমাদের নাই। তো যেদিন আমাদের টাকা হবে কাজ করি, যদি আল্লাহ তৌফিক দেয় তোমারে ঈদের মধ্যে গরু গোস্ত না খাওয়াবো।